কি এই জিনিসগুলো চান না নীলাদ্রিদা? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য সবচেয়ে বড় অন্তরায়, ডেভেলপমেন্টের জন্য তৃণমূল সবচেয়ে বড় হার্ডেল। এটা আপনি মানেন কি মানেন না? এবার টাইম এসেছে, আপনার সন্তান আমার সন্তান একটা ভালো ভবিষ্যৎ যদি চায় তাহলে তৃণমূলকে বিদায় করতে হবে। এটা পাবলিক ওপিনিয়ন। না না, জিনিসটাকে না একটু কনফিউজ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, উন্নয়ন সবাই চায়, কিন্তু বাংলার এগেইনস্টে যে স্টেপ মাদারলি ট্রিটমেন্ট বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট, এটাও সবাই পাবলিক দেখছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যাবেন কি যাবেন না বলে দিচ্ছি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রোগ্রামেও গিয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে। যেভাবে ওনাকে হেকেল করা হয়েছিল, জয় শ্রীরাম বলা কি হেকেল করা? খালি মোদী, তুমিও জানো খালি জয় শ্রীরাম বলা হয়নি। একটা প্রোটোকল থাকে, গভর্নমেন্ট ফাংশনসে একটা প্রোটোকল থাকে। সেই প্রোটোকলটাকে প্রধানমন্ত্রী থাকতে কি করে ভেঙেছিল সেটাও আমরা দেখেছি। এবার যদি উন্নয়ন নিয়ে বলো ময়ূর, উন্নয়নটা এই মেট্রো রেল মনে রাখতে হবে। যদি আমরা দিল্লির সঙ্গে কম্পেয়ার করি, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন একটা কর্পোরেশনের আন্ডারে, কলকাতার মেট্রো রেল ইজ আন্ডার ইন্ডিয়ান রেলওয়েজ। আর আমরা এটাও জানি যে জোকার স্ট্রেচটা অনেক বছর মেট্রো রেলের, আরে মেট্রো রেল ছাড়ুন, বাংলাতে টাটার ফ্যাক্টরি আসবে না কেন? পুরুলিয়াতে সেমিকন্ডাক্টর হাব হবে না কেন? বেলপাহাড়িতে এই মুহূর্তে ট্র্যাক্টরের নতুন কোম্পানি আসবে না কেন? এই মুহূর্তে পাথর প্রতিমাতে আদানির পোর্ট আসবে না কেন? আম্বানিরা এই মুহূর্তে ভাঙড়ে ইনভেস্ট করবে না কেন? কি নেই আমাদের কাছে? বেঙ্গলের ল্যান্ড পলিসি 2013, না শোনো, বেঙ্গলের ল্যান্ড পলিসি 2013 গভর্নমেন্ট ইজ ভেরি ক্লিয়ার যে ল্যান্ড কেউ নিতে গেলে, সেটা প্রাইভেটই হোক বা গভর্নমেন্টেরই কোনো সংস্থা হোক, সেটা গভর্নমেন্ট উইল অনলি অ্যাক্ট এজ এ ফ্যাসিলিটেটর। তোমাকে ল্যান্ডটা ডাইরেক্টলি ল্যান্ডের মালিক থেকে কিনতে হবে। এবার এই পলিসির জন্যই অনেকে হয়তো আসছে না, অনেকে ভাবছে ডাইরেক্টলি কি করে ডিল করব। আমি আর কিছু বলার নেই। এই আলোচনাটা আমি কালকেও করব। আমি যারা এখানে রয়েছেন তাদের অনুরোধ করব কালকেও যাতে আমরা এই আলোচনাটা করতে পারি। সুদীপ্ত দা, নীলাদ্রিদা, ঝন্টুদা, সবাই, মানুষদা, সবাই যাতে থাকেন। আমি চেষ্টা করব তাদের জন্য, এবং আমি তাদের পাশে সারা জীবন আছি। যারা ডেলিভারি বয়ের কাজ করছে, একটা বাইক কিনে দিকে দিকে রানারের মতন খাবারের বোঝা নিয়ে যাচ্ছেন, বা পরিযায়ী শ্রমিক হয়ে যারা কাজ করছেন, তাদের কথা দিয়ে শেষ করব। তাদের জন্য জবাব চায় বাংলা। আমি কিছু বলবো না, তারাই বলুক। এবং তারপর একটা ছোট্ট বিরতি নিই। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? তার জন্য বলছি কাজ দিন, কাজ। নমস্কার মাননীয়া শুভনন্দন, প্রণাম নেবেন। ঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না। এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া। ঠিক আছে? শুভনন্দন, ভালো থাকবেন। 5,000 টাকা করে দেবে বলেছেন, খুব ভালো কথা। 5,000 টাকা করে দেবে বলেছেন, খুব ভালো কথা। আপনাকে মন থেকে প্রণাম। কিন্তু এই টাকাটা পাবে কারা? আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে? মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমাদের একটাই আবেদন যে আমাদের পরিযায়ী শ্রমিকদের জন্য যে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে বলছে, এর আগে যখন পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, তখন কোনো কথা নেই। এখন এসব কথাগুলো আসছে মানে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের, পশ্চিমবাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকগুলো আছে তাদেরকে কি বোঝাতে চাইছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।